সোনা এখানে বসো 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 বসো। কি দিয়ে খাওয়ানো হচ্ছে ওকে? ওকে খাওয়ানো হচ্ছে, এর মধ্যে পেঁপে আছে, লাউ আছে, আলু আছে, গাজর দিয়ে বিন দিয়ে কিন্তু নেই। মাংস সিদ্ধ। আজকে সোনা টিপ পড়েছে। সোনা আজকে মেয়ে এসে গেছে, গলায় আবার রূপোর চেন পড়েছে। সোনা সোনা দিয়েছে তোমাকে দিদি। সোনা জামাও পড়েছিল কিন্তু গরমে খুলে দিয়েছে বেচারা। সোনা দিদিকে বলো কিছু যে আমাকে কি সাজিয়েছিস। আমার সোনা খুব ভদ্র। ভদ্র না ব্যাগ, বাইরে বেরোলে শের হয়ে যায়। দিদি মাংস দেখো মুখটা, মুখটা দেখো, মুখটা টিপটা ভালো করে পড়ো। হ্যাঁ গুড বয় তুমি। মুখটা যেন কিছু জানি না, কিছু বুঝি না, কিন্তু এইদিকে সব জানে, সব বোঝে। মাংসটা একটু ভালো করে ভেঙে না দিলে না, শুধু মাংস খেয়ে ভাত থেকে চলে আসবে। তুমি কি খাবে এখন? দিদিকে বলো, দিদিকে কিছু বলো। চুপ করে এখন বসে থাকবে যতক্ষণ না খেতে দেবো, কিচ্ছু বলবে না। যেই খাওয়া হবে मैं शेर हूँ, मैं शेर की बच्ची। হাম্পি হাম্পি মুয়া মুয়া। আমার মতন চুমুতোকে কেউ খায় এই বাড়িতে? না তোর দিদি, না তোর দাদা, না তোর বাবা কেউ খায়? শুধুমাত্র আমি খাই। কেউ খায় বলো? আবার রাগ দেখাচ্ছে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে? হয়ে গেছে, সাবাস, সব হয়ে গেছে। এখন এটা খাবে, বিকেলবেলা একটা দুধ রুটি দেবো, তারপর রাত্রেবেলা আবার কি খাওয়া হবে? সাবু রান্না করেছিলাম পরশুদিন। ও যে সাবু খেতে কি ভালোবাসে, ভালোবাসে বাবা। সব চেটে চুটে একদম ফিনিশ, বাটি সাদা। চুপ করে শুনছে দেখ। দিদিকে বকো, দিদি কত কিছু বলছে, বকো দিদিকে। ওই শোনা তুমি বকো, ডাক ডাক তাকাবে না। ওই শোনা তুমি ভালো শোনা, তুমি মিথ্যি শোনা। হ্যাঁ কিরকম স্ট্যাচু হয়ে গেছে। ওর না জামাটা পরার উপরে হাঁপিয়ে গেছে। কি বলছে দিদি তোমাকে? দিদি খুব দুষ্টু, তোমাকে মেয়েদের জামা পরিয়ে দিয়েছে, টিপ পরিয়ে দিয়েছে। দিদি কি প্রমাণ করতে চাই? তুমি তাহলে কি মেয়ে নাকি? হ্যাঁ একটা চুমু খাই। পরশুদিন তো দেখিস নি, আমি ভিডিও করছি আর ওকে বেঁধে রেখেছি। কি কান্না করছে জোরে জোরে, কান্নাটা কি শোন। ও দেখ আবার শোনে। আরে ওকে খেতে দিতে বলছে। এবারে জোশ আসবে বেটার। ওই সোনা, সোনা পাত্তাও দেয় না আমাকে। ওর নাম সোনাই হয়ে গেছে, দেখেছিস? আমি সোনা বলি, এখন তোরা সবাই ওই সোনা, এই যে সোনা, সোনা তুমি ভালো সোনা, তুমি মিষ্টি সোনা। বলছে ভাগ তুই এখান থেকে। বড় বাটিতে না দিলে না সব ছড়িয়ে দেবে। চলো চলো বড় বাটিতে দিই খাবারটা। চলো ওটো, নিয়ে আয় তো নিয়ে, ওর বাটিটা নিয়ে আয়, জ্বালিয়ে নিয়ে আয়। ও তুই পারবি না, দাঁড়া ওতে জল রয়েছে, তুই ধরে রাখ, আমি আনছি। ও বাবা, এই বাটিতে পুরো ভাত ছড়িয়ে দিবি তুই। এই যে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো সোনা, এই যে এই যে এই যে এই যে এই যে। আরে সোনা দাঁড়া, ওখানে দেবো ভাতটা ওকে এখন। তোমরা কি গাইস সোনাকে দেখতে পাচ্ছ? বসো। সোনা এখন খাওয়ার জন্য ব্যস্ত। এতক্ষণ কিছু করেনি, দেখেছিস? চুপ করে বসেছিল, এইবার খাবে। নাও। কতদিন ধরে শরীর খারাপ, ভালো করে খায় না, কিরকম শুকিয়ে কাঠ হয়ে গেছে। খাও।
সোনা তুমি খাচ্ছ? এখন কোনো গল্প হবে না, এখন খাওয়া দাওয়া হচ্ছে। যে সোনা, জিমি, আমাদের জিমির একটা গার্লফ্রেন্ড আছে, তার নাম ধলি। ধলির বয়সটা বল। ধলি ওর থেকে প্রায় 50 বছরের বড়। বেশি বললি না। ধলির বয়স কত তোর? কত হবে? 7-8 বছর হবে। তার বেশি। বেশি, আমরা যখন বুড়ি এখানে, হয়ে গেছে। হ্যাঁ প্রায় 10 বছরের ওপরে বয়স ওর। হ্যাঁ, আর ওর বয়সটা বল। 1.5 বছর। 1.5 বছর, মানে তাও এটা ওর গার্লফ্রেন্ড। মানে কি রুচি বোধ। ছি, আমরা কিন্তু এরকম শিক্ষা দিইনি ধরলে আমাদের জিমিকে। কি করবে বল, তোরা বিয়ে দিচ্ছিস না কিছু না। বাইরে গেলে ধলিকে দেখলেই হলো, উফ, জানে চোখ দুটো দিয়ে প্রেমের জোয়ার বয়। ধলিকে কিচ্ছু বলে না, গাড়ির মধ্যে বাঁধা থাকে তো ধলিও এসে বসে থাকে। ধলিও ওর প্রেমে কুপকাত, কিন্তু ধলির বর আছে বলে ধলি কোনো রিয়াকশন দেয় না। আবার ধলির বর হলো কালু। কালু আবার ধলির পাশে কোনো কুকুরকে সহ্য করতে পারে না। মানে আমাদের মানে বদনাম করছে শোনা, কিভাবে বদনাম করছে দেখো। আমাদের জিমির মনে হয় দেখা প্রথম নারী ধলি। ধলি ছাড়াও কোনো কোনো নারীকে দেখেনি এখনো। রোগা হয়ে গেছে না আমার জিমি। হ্যাঁ, জিমি রোগ হয়ে গেছে। শরীর খারাপ হয়ে একদম আরে শরীর খারাপ না, টেনশানে, ধলির টেনশানে। প্রচুর শরীরটা খারাপ গেছে, ওই জন্য খাওয়া দাওয়া বন্ধ। ধলি কোথায় শোনা?